আচ্ছা, কে বলে বলুন তো যে বাঙালিদের কোনো হাই প্রোটিন হেলদি রান্না হয় না? এই যে এখনকার দিনে গ্রিলড ফিশ, বেকড ফিশ এগুলো উঠেছে, আমরা তো কবে থেকেই পাতুরি রূপে সেটা খেয়ে আসছি। এবার আপনি বলবেন, রোজ রোজ কি আর ভেটকি মাছ, চিংড়ি মাছ কিনে পাতুরি বানানো যায়? প্রোটিন তো আমাদের রোজই লাগবে। তাই আজ নিয়ে চলে এসেছি একদম নিরামিষ একটা পাতুরির রেসিপি। না, ওই নতুন নতুন ফিউশন করা পনির পাতুরি নয়, এটা আমাদের একদম পুরনো মসুর ডালের পাতুরি, যেটা বানাতে যেমন কম ইনগ্রেডিয়েন্টস লাগে সেরকমই কম সময় লাগে, আর খেতেও দুর্দান্ত, তার সাথে হাই প্রোটিন। কলা পাতার বদলে আমি ব্যবহার করছি ছোট ছোট লাউ পাতা। এর ফলে জিরো ওয়েস্ট কুকিং হবে, আর লাউ পাতাটার স্বাদটাও আমার বেশ ভালো লাগে। তো ডালটা ভিজিয়ে রাখার পর লাউ পাতাগুলোকেও গরম জলে 2 থেকে 3 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখানে আমি 1 থেকে 1.5 কাপ মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা। এবার ওগুলোকে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানাচ্ছি কিন্তু তাতে জল একেবারেই ব্যবহার করব না, যাতে বেশ শক্ত হয় পেস্টটা। পেস্টটা বানিয়ে নেবার পর ওই লাউ পাতাগুলোকে গরম জল থেকে ছেঁকে জল ঝরানোর জন্য রেখে দেব। ততক্ষণে আরো একটা পেস্ট বানিয়ে নেব, যাতে দেব অল্প একটু পোস্ত, 10-12টা কাজু বাদাম আর 2-3টে কাঁচা লঙ্কা। এই স্টেপটা যদিও অপশনাল, তবুও আরো বেশি স্মুথ আর একটা রাজকীয় ফ্লেভার দেওয়ার জন্য এই স্টেপটা কিন্তু করতেই পারে। এবার বাটাবাটি হয়ে গেল, এবার জাস্ট মিক্স করব। তো ওই মুসুরির ডালের পেস্টটার মধ্যে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর ওই পোস্ত বাটাটা পুরোটা দিয়ে দেব। আর দিয়ে দেব পাতুরির জন্য অথেন্টিক সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু পাতুরির এই মিক্সচারটাতে দিতেই হবে, যাতে একটা অথেন্টিক সর্ষের তেলের গন্ধ ছাড়ে। আর যদি আপনারা ভাজার সময় সর্ষের তেল দিতে না চান, তাহলে কোনো সমস্যা নেই, বয়েল করে নিতে পারেন। আমি এখানে ফ্লেভারের জন্য অল্প একটু পেঁয়াজ কুচিও দিয়েছি। যদি আপনারা নিরামিষের দিনে বানান, তাহলে পেঁয়াজ কুচিটাকে অ্যাভয়েড করে যাবেন, তাতে খুব একটা পার্থক্য হবে না। এবার একটা একটা করে লাউ পাতা নিয়ে পাতুরিগুলোকে মুড়ে দেব, আর প্রত্যেকটা ভাঁজকে মোড়ার জন্য একটু একটু ডাল বাটা ব্যবহার করব। আর পাতুরির মুখটাও অল্প একটু ডাল বাটা দিয়ে বন্ধ করে দেব। এবার একটা ননস্টিক প্যানে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে এগুলোকে ফ্রাই করব, কিন্তু আপনারা চাইলে অল্প একটু জল দিয়ে তার উপরে একটা পাত্র দিয়ে স্টিম করতেও পারেন, তাতে অসুবিধা কিছু হবে না। এখন আর নিরামিষের দিনেও চিন্তা নেই, পাতুরি আপনারা কিন্তু যখন ইচ্ছা বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে। আগেকার দিনে নিম্ন সম্প্রদায়ের মানুষরা, যাদের মাছ কেনার টাকা থাকতো না, তারা কিন্তু এই ডালের পাতুরি দিয়েই কাজ চালিয়ে নিত। তো এবার এগুলোকে বোথ সাইডে কুক করব 4 থেকে 5 মিনিট করে, মোট 10 মিনিট। তাহলেই আমাদের লাউ পাতায় মোড়া সুন্দর ডালের পাতুরি একদম রেডি হয়ে যাবে। একবার এটা বানিয়ে ট্রাই করে দেখুন, আশা করি আপনারা সকলেই এটার প্রেমে পড়ে যাবেন। গরম গরম ভাতের সাথে এই পাতুরি সার্ভ করলে দুপুরবেলা আর কিছু চাই না, যেমন হাই প্রোটিন লাঞ্চ সেরকমই টেস্টি। তাই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকমই হেলদি আর টেস্টি রেসিপি পাওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আমি এরকম অনেক হেলদি রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো।
যেগুলো কম সময়ে হয়ে যায়। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।